পাইনিয়র বেঙ্গল। আন্তর্জাতিক নারী দিবসের আন্তরিক উদযাপনে টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতাল এবং ওম্যান টাইমসের সহযোগিতা সি সায়েন্স আয়োজন করেছিল একটি সন্ধ্যা, যা সেই সব নারীদের সম্মান জানাতে উৎসর্গকৃত যাদের অধ্যবসায়, মর্যাদা এবং নীরব সংকল্প সমাজকে গভীরভাবে গঠন করে চলেছে। এই সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের সভাপতি, টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের সহ চ্যান্সেলর অধ্যাপিকা মানসী রায়চৌধুরী, অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া, চৈতি ঘোষাল এবং দেবলীনা দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন জেআইএস গ্রুপের ম্যানেজমেন্ট স্টাডিজের পরিচালক শিক্ষাবিদ ডক্টর ব্রততী ভট্টাচার্য, অ্যাডভোকেট শামিমা খাতুন, আর্থিক উপদেষ্টা শ্রীমতী গীতা রাঘানি, শ্রীমতী দোলা ব্যানার্জি, এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ। টেকনো ইন্ডিয়া ডামা হসপিটালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া ডামা হসপিটালের সিইও মিসেস মোনা সরকার, ওমেন্স টাইমের সিইও মিসেস মুনমুন চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ডাক্তারবাবুরা। তাদের মধ্যে যেমন ছিলেন ডাক্তার রাজশ্রী রয় বন্দ্যোপাধ্যায়, ডাক্তার অমৃতা চৌধুরী, ডাক্তার পায়েল কুমার রয়। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্দ্রাণী ঘোষ। আন্তর্জাতিক নারী দিবসে কেবল নারীদের সাফল্যের উদযাপন নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীরা যে শক্তি, স্থিতিস্থাপকতা এবং করুণা নিয়ে আসে তারও স্মরণ করিয়ে দেয়। সি সায়েন্সের মতো প্ল্যাটফর্মগুলি গুরুত্বপূর্ণ, কারণ তারা কেবল সুপরিচিত অর্জনকারীদেরই নয়, অনেক অখ্যাত নারীদেরও স্বীকৃতি দেয়। এই দিন ইন্দ্রাণী ঘোষের একটি ডকুমেন্টারি দেখানো হয়, যে ডকুমেন্টারি সবাইকে মুগ্ধ করেছিল। আজকের দিনে আমরা 26-এও আমাদেরকে ওমেন পাওয়ার, নারী স্বাধীনতা, ইকুয়ালিটি ইত্যাদি প্রভৃতি এগুলো নিয়ে কথা বলতে হয়। কাজের জায়গায় কম্প্যাশন ইত্যাদি প্রভৃতি এগুলো নিয়ে কথা বলতে হয়, যেগুলো নাকি খুব স্বাভাবিক হওয়ার কথা ছিল জীবনে, কিন্তু সেগুলো যেহেতু স্বাভাবিক নেই, যেহেতু এখন আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি সমাজের, যেখানে যত রকম অস্বাভাবিক জিনিস আছে, সেই সব জিনিসগুলোকে আমাদেরকে জোর করে ফিড করিয়ে 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 স্বাভাবিক করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেগুলোতে আমাদের ভয় পাওয়ার কথা বা যেগুলো আমাদের অস্বাভাবিক লাগার কথা যেন না লাগে। আমরা যেন প্রত্যেক দিন সকালে উঠে এমন এমন জিনিস দেখতে পাই যেগুলোতে আমাদের আটকে ওঠার কথা, কিন্তু যেন আমরা আটকে না উঠি, এই চেষ্টাটা চলছে। তাই জন্যই হয়তো আমাদের নারী স্বাধীনতা, কম্প্যাশন এগুলো নিয়ে আজকের মতো অনুষ্ঠান করতে হয়, যে এগুলো আসলে ছিল স্বাভাবিক হওয়ার কথা, কিন্তু স্বাভাবিক নয়। আমাদের এগুলো নিয়ে কথা বলতে হয়, এগুলো নিয়ে উদ্বুদ্ধ করতে হয় মানুষকে যেন এগুলো হয়। তো এই স্বাভাবিক জিনিসগুলো যেন স্বাভাবিক থাকুক, এইটাই আর কি। না হলে ওই আর কি, আমরা এরকম একটা সমাজে বাস করছি যেখানে সুকুমার রায়ের কথা মনে পড়ে যায় আর কি। শুনেছো, ওরা নাকি হাত দিয়ে ভাত মাখে, হাঁটতে গেলে পাটি নাকি ভুঁয়ের পরে থাকে। আমরা আজকাল ওরকমই অবাক হই সব কিছুতে। ওই সেই অবাকটা যাতে না হই, স্বাভাবিকটা যাতে স্বাভাবিক থাকে আর কি। বদ্যিপুরোকে দেখে যেন আমরা অবাক না হই, আদ্যিপুরো বদ্যিপুরো এদেরকে দেখে যেন আমরা অবাক না হই, এইটুকুই আর কি। She always shines. শাইনিং ছাড়া তো আর দুনিয়াই শাইন করবে না, নয় কি? বাট ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে টু অল দ্য উইমেন অল অ্যারাউন্ড। আমি বিশ্বাস করি 365 দিনই উইমেন্স ডে। উই আর অলওয়েজ ওয়ার্কিং ফর পিপল টু ফিল কমফোর্টেবল, টু ফিল হ্যাপি করে যাচ্ছি, ইয়েস। But it's an inclusive society. Men and women together work and take the society ahead. তবুও বলবো যে মহিলাদেরকে নিয়ে একটু ভাবা হোক। Let us give a very protected, secured, healthy environment to the young women, the young ladies. আজকে আমরা স্কুল কলেজে কাজ করি, সেখানে ছোট ছোট মেয়েরা, adolescent মেয়েরা কলেজে, let them feel safe. We should have such an environment. তার জন্য মনে হয় আমার অনেক ছেলেদেরকে, পুরুষদেরকে বোঝানোর দরকার। Somewhere she is a daughter to you, somewhere she is a sister to you. সুতরাং সেই কথা ভেবেই যদি আমরা মহিলাদের দিকে তাকাই, তাদের সাথে ব্যবহার করি ভালো, আমার মনে হয় the environment, the earth, the world will be a much safer place. But yes, আমরা আছি, আমরা থাকবো। মায়ের রূপ আমরা দেখি সরস্বতী ঠাকুরেও, দুর্গা ঠাকুরেও, দরকার হলে মা কালীও হয়ে যায়। Women, be there
for anything which is right and for anything which brings fulfillment and happiness to them. আপনি যেরকম বাচ্চাদের কথা বললেন, অথচ যারা বয়স্ক লোক আছেন তারা বৃদ্ধাশ্রমেও তারা অনেকে কাটায়, হ্যাঁ, সেটা নিয়েও কি কিছু? আমি আগেই যখন সেশন হচ্ছিল ওদেরকে নিয়ে বললাম, আমরা আমাদের বাড়িতেই আমাদের মা বাবা ওনারা আছেন, আমাদের স্নেহদিয়াতে গিয়ে বয়স্ক মহিলাদের সঙ্গে বয়স্ক ভদ্রলোকদের সাথে আমরা কাজ করেছি। ওনারাও ততটাই ইম্পর্টেন্ট এবং ভেরি ইম্পর্টেন্ট, ওদের জন্যই আমরা আজকে এখানে আছি। তাদেরকে কিছুটা সময় দেওয়া, কনসার্ন আর কম্প্যাশন যেটা বলছে না, একটা কনসার্ন দেখানো। আজকে সে যখন বয়স হয়েছে তখন শরীরটা ভালো না থাকলে তখন তাদের যে প্রবলেমসগুলো সেটা নিয়ে আমাদের বিরক্ত হলে চলবে না। উই নিড টু আন্ডারস্ট্যান্ড তারা কী প্রবলেম ফেস করছে, এবং ওইখানেই আমাদের হসপিটালের কথাও আসে যে এত নার্স এত ডক্টরস তাদের কাছে অনেক কিছু শেখার। তারা কিন্তু যে এমপ্যাথি নিয়ে দেখছে, এবং বয়স্কদের আমাদের প্রচুর আছে। সাপোজ একটু হাঁটা চলার অসুবিধে বলে পড়ে গেল, অ্যাক্সিডেন্ট হলো, হসপিটালে এলো, তাদেরকে টেক কেয়ার করা, কনসার্ন দেখানো। আই থিঙ্ক এটা একটা না জন্মগত হ্যাবিট মহিলাদের বা মেয়েদের মধ্যে, সেটা তো আছেই। বাট অ্যাট দ্য সেম টাইম উই নিড টু বি কম্প্যাশনেট। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকেও সোসাইটিতে টোটালি যদি ইনক্লুডেড রাখা হয়, আই বিলিভ ইন ইনক্লুসিভিটি, আমার মনে হয় ছেলে মেয়ে মিলিয়ে আমরা ডেফিনেটলি উই ক্যান ব্রিং অ্যাবাউট আ ব্রাইটার ওয়ার্ল্ড। আর এই যে বলছো শাইন, let the world shine with all the smiles of the women, be it a daughter, a mother, or a sister. ওমেন টাইমস আমরা এটা 9 বছর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছি। এবছর আমরা টেকনো ইন্ডিয়া দামা হসপিটালের সাথে কোলাবোরেশনে করছি এবং আমাদের ক্লোজিং সেরিমনি হবে 28 মার্চ। আমরা পুরো মান্থ জুড়ে আমরা আন্তর্জাতিক নারী দিবস সেলিব্রেট করছি। যদিও নারী দিবস পার্টিকুলার কোনো একটা দিন সেলিব্রেট হয় না, প্রতিদিনই মনে হয় নারী দিবস, তাও আমরা এই এই দিনটা, এই মাসটাকে আমরা বেছে নিয়েছি উদযাপন করার জন্য, এবং সকলেই যাতে একটু স্পেশাল ফিল করে। আজকে আমাদের সাথে 5 জন ডায়ালিসিস পেশেন্ট আছেন যাদেরকে আমরা সম্মানিত করছি। এছাড়া আমাদের সাথে টেকনো ইন্ডিয়ার কো চেয়ারপারসন মানসী ম্যাম ছিলেন আমাদের সাথে, মানসী রায় চৌধুরী, গুরু সঞ্চিতা ভট্টাচার্য, আমাদের সাথে মমতা বিনানি এমএসএমই প্রেসিডেন্ট, এমন অনেকেই ছিলেন। তার মধ্যে আমরা আরও পেয়ে গেছি আমাদের সাথে চৈতি ঘোষালকে এবং দেবলীনা দত্তকে। আমাদের সাথে 3 জন আনসাং হেরোজ আছে। একজন দিদি আছেন যিনি ক্যাব চালান, একজন দিদি চায়না পাল, উনি কুমোরটুলিতে প্রতিমা করেন, এবং একজন দিদি আমাদের সাথে আছেন যিনি মানে হার্টের বাইপাস সার্জারি হয়েছে এবং প্রেসমেকার বসানো আছে, উনি মানুষের বাড়িতে রান্না করেন, উনি কুক। উনাদেরকেও আমরা নিয়ে এসেছি সম্বর্ধনা দেওয়ার জন্য। সবাই একই ছাদে আজকে আমাদের অ্যাওয়ার্ড পাচ্ছে। আমাদের পরিকল্পনা হচ্ছে আগামী 28শে মার্চ আমরা এই আন্তর্জাতিক নারী দিবসের ক্লোজিং করছে, এবং আরো অনেকেই আসবেন, আরো বড় করে হচ্ছে ওটা, বাট ভেন্যুটা এখনো আমরা ডিক্লেয়ার করব না, এটা প্রসেসিং এ চলছে। বলা হচ্ছিল যে কম্প্যাশন কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাজের ক্ষেত্রে, তো এই ধরনের উদ্যোগ তো মানে খুবই প্রশংসনীয়। আর টেকনো ইন্ডিয়ার সঙ্গে ওমেন টাইমস মিলেমিশে ওরা কোলাবোরেশন করে একটা কাজ করছে। তো দুজনেরই মানে যিনি বস লেডি ওমেন টাইমসেরও যে বস লেডি মুনমুন পৌলমী, ওরাও মেয়ে, টেকনো ইন্ডিয়ার যিনি বস লেডি মানসী, উনিও একজন মহিলা। তো সব মিলিয়ে মানে একটা ভীষণ জিনিসটা একটা অন্যরকমের একটা ফিল তৈরি করে জাস্ট ইমিডিয়েট আফটার নারী দিবস আর কি। তো এই দিনগুলোর না মানে আমরা যতই বলি যে সমানাধিকার, আমাদের 365 দিনিয়া মেয়েদের দিন, এই একটা কেন বিশেষ দিন পালন, কিন্তু এগুলোর একটা দরকার আছে। আমাদের তো সমান অধিকারের নামে বিশেষ অধিকার দিয়ে চুপ করিয়ে রাখা হয়, তো এইগুলোর একটা দরকার আছে আমাদের। এইটা কোথাও গিয়ে একটা নিজেদের ওমেনহুডকে সেলিব্রেট করার জায়গাটা একটু আন্ডারলাইন করে দেওয়া হয় আর কি। তো আমার সেই জায়গা থেকে এটার একটা তো গুরুত্ব আছে। Yeah.